এই হলো রহিমপুর জঙ্গল। এই জঙ্গলের সমস্ত পশু পাখিরা সবাই মিলেমিশে বসবাস করত। এই বনের রাজা ছিল সিংহ মহারাজ, আর সিংহ মহারাজের মন্ত্রী ছিল এক রাগী ভাল্লুক। আর এই বনে এক গুহায় বসবাস করত এক মা হরিণ ও তার একটি ছানা। একদিন মা হরিণ তার বাচ্চাকে বলে সে বনের মধ্যে ঘাস খেতে যাচ্ছে। সে যেন কোনোভাবে গুহার বাহিরে না বেরিয়ে আসে। বাহিরে আসলে তাকে ভাল্লুককে ধরবে, শিয়ালে ধরবে, বাঘে মেরে ফেলবে। এই ভয় দেখিয়ে সে চলে যায় বনের মধ্যে ঘাস খেতে। এমনি বলে যখন মা হরিণ বনের মধ্যে যায় ঘাস খেতে, তার কিছুক্ষণ পর হরিণছানার খুব খিদে পায়, আর সে খাবার জন্য গুহার বাইরে বেরিয়ে আসে। এরপর হরিণছানা গুহার বাইরে এসে দেখতে পায় ধান গাছের ক্ষেত। হরিণছানা ধানের ক্ষেত দেখে সামনে এগিয়ে আসে। হরিণছানা ধান ক্ষেতের কাছে এসে ধানের পাতা খেতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে মন্ত্রী ভালুক চলে আসে, কারণ ধান ক্ষেতটি ছিল ওই মন্ত্রী ভালুকের। এরপর মন্ত্রী ভালুক ধানের পাতা খাবার অপরাধে হরিণছানাকে নিয়ে যায় সিংহ মহারাজের কাছে। এর কিছুক্ষণ পর যখন মা হরিণ গুহায় ফিরে এলো, সে এসে দেখলো তার বাচ্চা সেখানে নেই। তারপর মা হরিণ যখন বাইরে বেরিয়ে এলো, তখন একটা গাভী তাকে বলল মন্ত্রী ভালুক তার বাচ্চাকে ধরে নিয়ে গেছে, কারণ তার বাচ্চা মন্ত্রী ভালুকের ধান গাছের পাতা খেয়ে ফেলেছে। এটা শুনে মা হরিণ দৌড়াতে লাগলো। এরপর মা হরিণ গিয়ে পৌঁছালো সিংহের গুহায়। এরপর মা হরিণ সিংহের কাছে গিয়ে বলল যে বাচ্চাটিকে ধরে আনা হয়েছে সে তার মা। এরপর সিংহ মা হরিণকে বলল তার বাচ্চাকে কঠিন শাস্তি দেওয়া হবে, কারণ সে মন্ত্রী ভালুকের ধান গাছের পাতা খেয়েছে। এই অপরাধে তার বাচ্চাকে এক কঠিন শাস্তি দেওয়া হবে। এরপর মা হরিণ কাঁদতে কাঁদতে সিংহকে বলল, মহারাজ, আমার বাচ্চা অনেক ছোট, সে না বুঝে একটা ভুল করে ফেলেছে। তুমি ওর যা শাস্তি তুমি আমাকে দাও। এরপর বাচ্চা হরিণ সিংহের কাছে এগিয়ে এসে বলল, মহারাজ, দোষ আমি করেছি, আমায় শাস্তি দাও। আমার মাকে তুমি ছেড়ে দাও। এইভাবে মা হরিণ ও বাচ্চা হরিণ সিংহের কাছে বলতে লাগলো। এরপর সিংহ মহারাজ দেখলো মা ও বাচ্চার একে অপরের প্রতি এমন ভালোবাসা। এটা দেখে সিংহ মহারাজের চোখে জল চলে এলো। এরপর সিংহ মহারাজ জানায় তাদের দুজনকে কোনো শাস্তি দেওয়া হবে না। এরপর সিংহ মহারাজ বলে, এবারের মতো তোর বাচ্চাকে ক্ষমা করে দেওয়া হলো, কিন্তু এরপর তোর বাচ্চাকে আর কোনো ক্ষমা করা হবে না। তারপর মা হরিণ সিংহ মহারাজকে ধন্যবাদ জানিয়ে তারা গুহায় ফিরে আসে। এরপর থেকে বাচ্চা হরিণ সব সময় তার মায়ের কথা মেনে চলতো।